ওয়াকফ সংশোধনী আইন নিয়ে প্রতিবাদের জেরে অশান্তি চরমে উঠেছে মুর্শিদাবাদে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষমেশ কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আর কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পর অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে উত্তপ্ত সুতি, জঙ্গিপুর, ধুলিয়ান সহ মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকা। এদিকে হামলা, বাড়ি ও দোকান ভাঙচুর এবং অবাধে লুটপাটের পর অনেকেই ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছিলেন পার্শ্ববর্তী মালদা, বীরভূম সহ বিভিন্ন জেলায়। এবার কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পর সেই সমস্ত ঘরছাড়া মানুষদের পুলিশি নিরাপত্তায় ঘরে ফেরানোর কাজ শুরু হয়েছে। রাজ্য পুলিশ সূত্রে খবর, মুর্শিদাবাদে বেশ কয়েকটা গ্রামে ইতিমধ্যেই 90 জন মানুষ বাড়ি ফিরেছেন। রাজ্য পুলিশের আশ্বাসে ভরসা করেই ঘরছাড়া আরও মানুষ ফিরছেন গ্রামে। মুর্শিদাবাদে থেকে গোটা বিষয়টা তদারকি করছেন রাজ্য পুলিশের ঊর্ধ্বতন অফিসাররা। জেলায় শান্তি ফিরে আসায় সকল মানুষ নিজ নিজ বাড়িতে ফিরে আসবে, এটাই আশা পুলিশের। রাজ্য পুলিশের এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামীম সোমবার 14 এপ্রিল জানান, শনিবারের পর থেকে মুর্শিদাবাদে নতুন কোনো হিংসার খবর পাওয়া যায়নি। আমরা আশাবাদী খুব শীঘ্রই পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হবে। অস্থিরতার সময় যারা বাড়ি ছেড়ে চলে গিয়েছেন তাদের ফিরিয়ে আনার জন্য আমরা কঠোর পরিশ্রম করছি। গত 36 ঘন্টায় খুব শান্তিপূর্ণ পরিস্থিতি ছিল। গুজব খুব দ্রুত ছড়াচ্ছে। গুজব ছড়ানোর কারণে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনা খুবই কঠিন। গুজব ছড়ানো আমাদের জন্য এই মুহূর্তে শান্তির বিরুদ্ধে সবথেকে বড় শত্রু। বাংলার ডিজিপি সহ সমস্ত ঊর্ধ্বতন কর্তারা মুর্শিদাবাদে ক্যাম্প করে অবস্থান করছে। গত 36 ঘন্টায় এমন কোনো ঘটনা ঘটেনি যা খুবই উদ্বেগজনক। যারা হিংসার জন্য দায়ী তাদের বিরুদ্ধে আমরা কঠোর আইনি ব্যবস্থা নিশ্চিত করব। প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ব্যক্তি কে তা বিবেচ্য নয়, যে কাউকেই আইনের আওতায় আনা হবে। কি বলছেন এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামীম, শোনাবো এবার। শনিবার আমরা যদি আফটারনুন থেকে ধরি, কোনো রকম মেজর ইনসিডেন্ট আমরা কিন্তু জঙ্গিপুরে হয়নি। লাস্ট দুদিন ধরে আপনারা জানেন ডিজিপি ওয়েস্ট বেঙ্গল সহ ডিজিপি এসসিআরবি, এডিজি এসটিএফ, এডিজি সিআইএফ এবং অন্য সিনিয়র অফিসার্সরা ক্যাম্প করছেন জঙ্গিপুরে। এবং শনিবার যেটা বললাম, আফটারনুনের পর থেকে কোনো রকম অপ্রীতিকর ঘটনা কিন্তু রিপোর্টেড অ্যাজ সাচ হয়নি। এবং লাস্ট 24 আওয়ার্স যদি আপনারা দেখেন, কোনো রকম কিন্তু আমরা পুরো শান্তি এই মুহূর্তে কিন্তু জঙ্গিপুরে বহাল আছে। আমাদের যা যা পুলিশিংয়ের আছে, পেট্রোলিং, পিকেটিং, এগুলো পুরো দস্তুর চলছে এবং যাতে মানুষের কনফিডেন্স ফিরে আসতে পারে তার পুরো ব্যবস্থা করা হচ্ছে। ইতিমধ্যেই কিছু কিছু দোকানপাট খুলতে আরম্ভ করেছে এবং উই আর ভেরি কনফিডেন্ট যে নর্মালসি খুব তাড়াতাড়ি, টোটাল নর্মালসি যেটা বলি, যেখানে লাইফ কামিং ব্যাক টোটালি টু নর্মাল, সেটা খুব শীঘ্রই আমরা করতে পারবো। ইতিমধ্যে যারা কিছু লোক যারা নিজেদের গ্রাম ছেড়ে অন্যত্র চলে গেছিলেন, তাদের মধ্যে কাল রাত্রেই 19 জনের মতো ফিরে এসছেন এবং আজকে আরও সেই প্রসেসটা বাড়বে। এবং উইথ দি ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন অফ মালদা অ্যান্ড মুর্শিদাবাদ প্রচণ্ড ট্যান্ডেমে এবং পুলিশ অর্গানাইজেশন ট্যান্ডেমে আমরা কাজ করছি, যাতে যত শীঘ্রই যারা ঘর ছাড়া আছেন তাদের ইমিডিয়েটলি আমরা ফিরে আনতে পারি এবং তারা নিজেদের জায়গায় অবস্থান। দ্যাট প্রসেস হ্যাজ স্টার্টেড সিন্স ইয়েস্টারডে এবং আজকে আমরা খুব হোপফুল আছি যে প্রসেসটা আরও আমরা এসকেলেট করতে পারবো। এবং যা কন্ডিশনস প্রেজেন্ট যেটা বললাম, যে কোনো রকম ঘটনা বা সিচুয়েশন অ্যারাইজ করেনি ডিউরিং দি লাস্ট, যদি আপনারা টেকনিক্যালি বলতে পারেন লাস্ট 36 আওয়ার্সে যদি আমরা দেখি, তো ইট হ্যাজ বিন আ ভেরি পিসফুল সিচুয়েশন। বাট যেটা বলছি যে পিসফুল ডাজেন্ট মিন নর্মালসি। পিসফুলের সঙ্গে যেটা বললাম, যেটা প্রথম দিনই যেটা আপনাদের সঙ্গে যখন আমরা বসেছিলাম যে একই কথা বলেছি, রিউমার্স, এত বেশি রিউমার্স এখনও ঘুরছে এবং যতক্ষণ রিউমার্স থাকবে তত কিন্তু মেন্টালি মানুষের যতক্ষণ পিসফুল হতে পারবেন না, মেন্টালি যতক্ষণ একটা স্পেসে আসতে পারবেন না, ততক্ষণ কিন্তু নর্মালসি অ্যাচিভ করা খুব মুশকিল। এখানেই যেটা বলছিলাম যে সোশ্যাল মিডিয়া হোক, নর্মাল মিডিয়া হোক, এই রিউমার মঙ্গারিংটা কিন্তু আমাদের এটা কোনো মতে বন্ধ করতে হবে, কারণ রিউমার মঙ্গারিং থেকে সব রকম প্রবলেম অ্যারাইজ করে। কালকে আমরা জানেন 2 দিনের জন্য এই জন্যই ইন্টারনেট এক্সটেন্ড করা আছে। ইন্টারনেট ইজ নেভার এক্সটেন্ডেড, আর ইন্টারনেট যেটা আমরা বন্ধ করি সেটা কোনো এক্সটেনশন ইজ নেভার ফর মেবি কন্ট্রোলিং আ সিচুয়েশন। এটা রিউমার মঙ্গারিংটাকে বেসিক্যালি বন্ধ করার জন্য। আপনারা জানেন, হঠাৎ কেউ ফোন করে বলে দেয় যে আমার এখানে অ্যাটাক হয়ে গেল, 99% সময় দেখা যাচ্ছে সে নিউজটা ভুল আছে, কিন্তু সে যখনই এটাকে কোনো গ্রুপে দিয়ে দেয়, দ্যাট নিউজ স্প্রেডস অ্যান্ড দ্যাট ক্যানট বি টেকেন ব্যাক। সো দ্য আইডিয়া ইজ যে কালকেও কয়েকটা হয়তো নতুন পিন, আপনার নতুন নিউজ হয়েছে যে ভাই নতুন এলাকা করা হয়নি। আপনারা জানেন যে পিনকোড হিসেবে হয়,
ব্যারিং এবং পিনকোডে যেটা আছে কটা তো আমরা প্রথমে করিনি, কিন্তু ওটাই হচ্ছিল যে জঙ্গিপুরে অনেক কটা এলাকায়, কিন্তু সেটা ইজিলি হোয়াটসঅ্যাপ ওয়াজ অ্যাভেলেবল, ইনক্লুডিং আপনারা যদি জানেন যেখানে জাকরাবাদ, জাফরাবাদ, জায়গা, রতনপুর, এইসব জায়গায় কিন্তু হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবল। আপনারা জানেন যে বিকজ মালদার অ্যাক্রস নদীর জন্য মালদার টাওয়ার্স ধরছিল, কয়েক জায়গায় বীরভূমের টাওয়ার্স ধরা হচ্ছিল। এই জন্যে এই পয়েন্টসগুলোকে যাতে জঙ্গিপুরের লোকেরা, মানে এখন আমরা যেটা আছে রিউমার মঙ্গারিং, যেটা আপনার পরিষ্কার কথা বলছি, যে একটা রিউমার মঙ্গারিং ইজ দ্য বিগেস্ট এনিমি টু পিস। এই সময় একটা তো আছে, যে ঘটনা হয়ে গেছে সেটা তো আছে, আমাদের ফার্দার দেখতে হবে যে কোনো এসকেলেশন না হয়। এসকেলেশন কি হয়? যখনই লোক জমায়েত কেন হয়? যখনই মনে হয় যে কোনো রকম একটা জিনিস হচ্ছে যেটা সত্য না, সেখানেও লোক জড়ো হয়ে যান, এবং দুই পক্ষ তখন জড়ো হলে তখন একটা প্রবলেমের একটা জায়গা দাঁড়ায়। সো আইডিয়া ইজ দ্যাট আমরা যেখানে যেখানে আপনাদের ইনফরমেশন আছে, আমি আপনাদেরও আমরা রিকোয়েস্ট করেছি, পাবলিকদেরও একই কথা বলেছি, যেখানে আপনাদের কাছে খবর আসবে আমাদের ইমিডিয়েটলি জানাবেন, আমরা ইমিডিয়েটলি তৎক্ষণাৎ অ্যাকশন নেব। আর যে আছে আপনারা যেরকম যত ফোর্স আছে, যেই বললাম যে নিজে ডিজিপি সাহেব ক্যাম্প করছেন, অল সিনিয়র অফিসার আর দেয়ার, তো যেরকম যদি খবর আসে যার কাছে আছে রিকোয়েস্ট আমাদের জানাবেন। আমরা এই জন্যেই যেটা আছে যে অনলি থিং ইজ ভেরিফিকেশন অফ ফ্যাক্টস অ্যান্ড ইনফরমেশন। লোকদের মধ্যে অবভিয়াসলি ঘটনা হয়েছে এবং তাই জন্য একটা ভয় ভীতি থাকে, এবং ভয় ভীতি থেকে যা কিছু বলা হয় সেটা মানুষে ইমিডিয়েটলি বিশ্বাস করেন। তো সেটাকে একটু ভেরিফাই করে জিনিসটা যদি আমরা করতে পারি, সেই জন্যেই এই জিনিসগুলো করা। তাছাড়া যেমন আপনারা আছেন, আপনারা সবাই ঘুরে বেড়াচ্ছেন, এলাকা দেখছেন, তাই জন্যে ওইতে কোনো নেই। আপনারা যেটা করবেন সেটাই একটু খালি ভেরিফাই করে ফ্যাক্টসগুলো যদি আমাদের রিপোর্টেড হয় সুবিধা হয়। আর বাকি যেটা বললাম, নর্মালসি আছে, আমাদের মেন প্রায়োরিটি আছে, লোকজন ফিরে আসুক, নর্মালসি আসুক, দোকানপাট খুলুক, লাইফ কামস টু নর্মাল অ্যাজ কুইকলি অ্যাজ পসিবল। তার জন্যে সেটা তখনই পসিবল হবে যখন আমরা পুরো ইনসিডেন্ট ফ্রি করে দিতে পারবো। এবং ফর লাস্ট যেটা বললাম 36 ঘন্টায় এরকম কোথাও কোনো এমন ইনসিডেন্ট হয়নি যেটা খুব অ্যালার্মিং বা কোনো রকম প্রবলেম আছে। ওয়াকফ সংশোধনী আইন নিয়ে প্রতিবাদে জোর অশান্তি চরমে উঠেছে মুর্শিদাবাদে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষমেশ কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আর কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পর অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে উত্তপ্ত সুতি, জঙ্গিপুর, ধুলিয়ান সহ মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকা। এদিকে হামলা, বাড়ি ও দোকান ভাঙচুর ও অবাধে লুটপাটের পর অনেকেই ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছিলেন পার্শ্ববর্তী মালদা, বীরভূম সহ বিভিন্ন জেলায়। এবার কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পর সেই সমস্ত ঘরছাড়া মানুষদের পুলিশি নিরাপত্তায় ঘরে ফেরানোর কাজ শুরু হয়েছে। রাজ্য পুলিশ সূত্রে খবর, মুর্শিদাবাদের বেশ কয়েকটা গ্রামে ইতিমধ্যে 90 জন মানুষ বাড়ি ফিরেছেন। রাজ্য পুলিশের আশ্বাসে ভরসা করে ঘর ছাড়া আরও মানুষ ফিরছেন গ্রামে। মুর্শিদাবাদে থেকে গোটা বিষয়টা তদারকি করছেন রাজ্য পুলিশের ঊর্ধ্বতন অফিসাররা। জেলায় শান্তি ফিরে আসায় সকল মানুষ নিজের নিজের বাড়িতে ফিরে আসবে, এটাই আশা পুলিশের। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।